আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে চাইনিজ কন্টেন্ট আপলোড মান্থলি ৳১,০০,০০০ কিন্তু ইনকাম করতে পারবেন। যদি আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারা এই চাইনিজ কন্টেন্ট আপলোড করে আপনাদের পেজটাকে খুব ভালো পরিমাণে গ্রো করাতে পারবেন। আপনাদের পেজের রিচ, এনগেজমেন্ট কিন্তু সবকিছু বেড়ে যাবে। যদি আজকের ভিডিওটি আপনারা দেখেন এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনারা ভিডিও কালেক্ট করবেন, কিভাবে এডিটিং করবেন এবং কিভাবে আপনারা সেটাকে আপলোড করবেন। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেল থেকে দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ধরনের ভিডিওগুলো আমি এখানে আপলোড করে থাকি। এখানে যদি যাই আমি এখানে মরে, সো মরে আসার পরে এখানে আমি রিলসে ক্লিক করলাম। সো রিলসে ক্লিক করার পরে আপনাকে দেখতে পাবেন যে সব কিছু কিন্তু আমার কপিরাইট কন্টেন্ট এবং এই কপিরাইট কন্টেন্ট এখানে আর্নিংসটা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কাটিং যে ভিডিওগুলো রয়েছে, বর্তমানে ভাইরাল যে ট্রেন্ডিংয়ের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাছ কাটার ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখে থাকেন। সো এই গাছ কাটার ভিডিওগুলোও সেখানে আপলোড করা হচ্ছে। দেখেন এখানে 119টা লাইক পড়েছে। এটা কিন্তু আমারই ভিডিও। আপনারা এখানে দেখেন যে 22,800 ভিউজ। সো এখান থেকে এক একগুলো ভিডিও কিন্তু আমার প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক একটা ভিডিওতে কী পরিমাণে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 33,900 প্লে এসে এখানে রয়েছে যে 128টা লাইক পড়েছে এবং এখানকার ইনসাইটে যদি আমি যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওয়াচ টাইমটা কতটুকু আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হয় না আপনাদের। সো এই ভিডিওটা দেখেন, যে এই ভিডিও ওয়াচ টাইমটা দেখেন, ইনসাইটটা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে সেখানে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং একটা ভিডিওর মধ্যেই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে এই ভিডিওর মধ্যে রিচ হয়েছে 18,012, মিনিট ওয়াচ টাইম হয়েছে 2030 মিনিট ওয়াচ টাইম। সো এভারেজ মিনিট ভিউজ হচ্ছে 6 সেকেন্ড করে দেখেছে তারা, এবং 6 সেকেন্ড করে তারা দেখেছে এখানে ওয়াচ টাইম হচ্ছে 2030 মিনিট। 7,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার্স, 5টা অ্যাক্টিভ ভিডিওস হলেই কিন্তু আপনার পেজটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। সো সেখান থেকে আপনারা যখন রিলস ভিডিও আপলোড করবেন, সেখানে কোনো প্রকারের আপনাদের ওয়াচ টাইম লাগে না, কোনো প্রকারের কোনো কিছুই লাগে না। জাস্ট আপনাদের রিচ, আপনাদের ফেসবুক পেজের রিচ যদি 1 মিলিয়ন প্লাস এবং 2 মিলিয়ন প্লাস যদি পার হয়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাডস অন রিলসটা পেয়ে যাবেন, এই অপশনটা। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আপনারা এই ধরনের ভিডিওগুলো কালেক্ট করবেন এবং কিভাবে আপনারা সেগুলোকে ডাউনলোড করবেন। এখানে যে আপনার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, কোয়াইশো অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখন এই অ্যাপ্লিকেশনটা আপনার কোথায় পাবেন? আপনারা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে। এখানে আমি সার্চ করলাম যে কোয়াইশো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোয়াইশো, এটাকে আপনি এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে কিন্তু আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে www.koaisho.com। সো এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে আসার পরে আপনারা এই যে কোয়াইশো অ্যাপ ডাউনলোড, আপনারা এটাকে ক্লিক করে এটাতে ডাউনলোড করে নেবেন। এবার আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে চলে আসার পরে এখানে আপনি লিখবেন KAUISHO, কোয়াইশো ভিডিও ডাউনলোডার। এই যেটাতে রয়েছে কোয়াইশো ভিডিও ডাউনলোডার, আপনারা এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা এখানে ইনস্টল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপ্লিকেশনটা, সো এটাকে আপনারা ইনস্টল করবেন। সো এটাকে ইনস্টল করলে আপনাদের যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন, সেটাতে কিন্তু কোনো প্রকারের আপনাদের লোগোটা থাকবে না। এবার আপনাদের সামনে এরকম ধরনের কিছু ফানি ভিডিও আসবে, বিভিন্ন ধরনের ভিডিও আসবে। আপনি স্ক্রল করবেন, দেখবেন যে অনেক ধরনের ভিডিও আসবে। সো আপনি এখান থেকে এখানে শেয়ারে ক্লিক করবেন। এখানে শেয়ারে ক্লিক করলে আপনাদের এখানে যে কপি লিঙ্কের যে একটা অপশন আছে, সেই কপি লিঙ্কটা আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনাদের এখানে যে কোয়াইশো ভিডিও ডাউনলোডারটা রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করবেন এবং এখানে পেস্ট করার পর এখানে চেক লিঙ্কে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার কীভাবে এডিট করবেন চলুন সেই প্রসেসে নিয়ে যায় আপনাদেরকে। এডিট করার জন্য আপনারা ইনশট ব্যবহার করতে পারেন, ফিল্মরা ব্যবহার করতে পারেন, ক্যাপকাট ব্যবহার করতে পারেন। সো এগুলোর মধ্যে আমি রিকমেন্ড করবো আপনাদের যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে আরও বেশি ভালো হয়, কারণ সেখানে সব ধরনের ফিচার্স রয়েছে। আপনাদের এডিটিংয়ের কালার গ্রেডিং বলেন, আপনাদের ভয়েস এডিটিং বলেন, এভরিথিং কিন্তু আপনাদের রয়েছে সেখানে। সো আমি এখান থেকে ইনশটে ক্লিক করবো। সো ইনশট থেকে আমি আপনাদেরকে ভিডিওটা কীভাবে এডিট করতে হয় সেটা দেখাবো। আপনার এখানে ইনশটে চলে আসবেন। ইনশট অ্যাপ্লিকেশন আসার পরে এখানে যে ভিডিও যে অপশনটি রয়েছে, এই ভিডিও অপশনে ক্লিক করবেন। সো ভিডিও অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে নিউ অপশনটা আসবে, এখানে নিউটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। ওকে, আমার এখানে একটা ভিডিও সিলেক্ট করলাম। সো ভিডিওটা সিলেক্ট করার পরে আপনারা এখানে যে ক্যানভাস অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যানভাসে আপনারা ক্লিক করবেন। এই ক্যানভাসে ক্লিক করার পরে আপনাদের এখানে যে রেশিওটা রয়েছে, যেহেতু আপনারা এখানে রিলস ভিডিও আপলোড করবেন, সেজন্য এখানে আপনারা এটাকে ধরবেন যে 9:16। এটা হচ্ছে রিলস ভিডিও, আপনার ইনস্টাগ্রাম ভিডিও,
এটার হচ্ছে রেশিও এটা, অথবা এই যে দেখতে পাচ্ছেন দেখে টিকটক ভিডিও, এটা রেশিও এটা, অর্থাৎ দুটার মধ্যে যে কোনো একটা আপনার নিলে হবে, দুটা একই। সো দুটার মধ্যে যে কোনো একটা নেওয়ার পরে আপনি এটাতে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে আপনার টিক চিহ্ন করে দেবেন। সো টিক দেওয়ার পরে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা যতদূর নেওয়ার দরকার ততদূর আপনি এখানে নেবেন। সো নেওয়ার পরে এবার আপনারা যে কাজটি করবেন, এখানে তার আগে চলে আসবেন এখানে ফিল্টারে। সো ফিল্টারে আসার পরে এখানে আপনার অ্যাডজাস্টে চলে আসবেন। সো অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে আপনার কনসার্ট ব্রাইটনেস সব কিছু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে মজার ব্যবহার হচ্ছে আপনার এখানে যে স্যাচুরেশনটা যে রয়েছে, স্যাচুরেশনে আসবেন। আসার পরে এটা কিন্তু আপনাদের এখানে 0 করে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু খুব ভালো হয় নাই। সেখান থেকে আপনারা এটাকে 100 করবেন বা 50 এভাবে করে দিবেন, করলে কিন্তু আপনার যে কালারটা রয়েছে সে কালারটা কিন্তু ভালো হবে। ওকে, সো এখান থেকে আবার যদি আপনারা এখান থেকে ফিল্টারে আবার দেখতে পাবেন যে আরও যদি কোনো এরকমভাবে কালার দেওয়ার থাকে সেটা আপনার কালারটা দিয়ে দিবেন। ওকে, সো এটা দেওয়ার পরে টিক চিহ্ন করে দেবেন। এরপরে আপনার এখানে যে ভলিউমটা রয়েছে সেই ভলিউম চলে আসবেন। এটা আপনার এই পর্যন্ত দেওয়া থাকবে 100 অথবা 100 দেওয়া থাকবে, আপনি এটাকে সব মাইনাস করে দেবেন। সো মাইনাস করে অর্থাৎ একদম 0 করে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন করে দেবেন। সো ওকে, এরপর সব কিছু হওয়ার পরে এবার আপনার যে আপনাদের স্পিডটা রয়েছে, আপনাদের স্পিডটা কিন্তু এখানে 1 করে দেওয়া থাকবে। সো এখানে আপনারা এখান থেকে যেহেতু আপনারা এটা ভিডিওটা ভয়েস ওভার করবেন, সেজন্য এটা আপনার যত পারেন আপনার শর্ট করার তত শর্ট করবেন। এখানে 1.70 বা 1.1 বা 2 এরকম করে আপনার স্পিডটা বাড়িয়ে দেবেন। সো যত স্পিড বাড়িয়ে দেবেন তত কিন্তু আপনাদের ভিডিওটা ফাস্ট হবে। সো এরপর এটা করার পরে আপনার এখান থেকে কিন্তু যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর আপনার এখানে চলে এদিকে আরও চলে আসবেন। আসার পরে এখানে যে রোটেট একটা অপশন রয়েছে সেই রোটেটে ক্লিক করবেন। সো রোটেটে ক্লিক করলে এখানে আপনাদের যে ফ্লিপটা রয়েছে সেই ফ্লিপগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা আগে সোজা থাকবে। সো ফ্লিপ করলে ভিডিওটা উল্টো হয়ে যাবে। সো ভিডিওটা উল্টো হয়ে যাওয়ার পরে এখানে টিক করবেন। টিক করার পরে এখান থেকে আপনারা যদি ভয়েস ইফেক্টটা ক্লিক করেন, যেহেতু আপনাদের সাউন্ডটা মিউট করে দিয়েছেন, সো ভয়েস ইফেক্টের কোনো প্রয়োজন নাই। ওকে, এরপর এখানে যে আপনার স্প্লিটটা দেখতে পাচ্ছেন, এখানে যে আপনি স্প্লিটটা দেখতে পাচ্ছেন, এই স্প্লিটের কাজটা কি? স্প্লিটের কাজ হচ্ছে আপনারা যদি ভিডিও যে আপনার 2 মিনিটের বা 1 মিনিটের ভিডিও যে হয় সেটাকে যদি আপনি শর্ট করতে যান, তাহলে কিন্তু দেখবেন যে আপনারা 10 সেকেন্ড পর পর একটা করে কাট দেবেন। 10 সেকেন্ড পর পর একটা করে কাট দেবেন। আমি বোঝানোর সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি যে 3 সেকেন্ড পর পর যে একটা কাট দেই। সো এরকমভাবে কাট দেওয়ার পরে এবার আপনারা যে কাজটি করবেন, সেখান থেকে 0.1 0.01 এরকমভাবে হালকা করে একটা আপনারা কাট দিয়ে দেবেন। প্রত্যেকটাতে এভাবে হালকা করে একটা করে কাট দিয়ে দেবেন। সো এই যে কাট করেছেন, এই কাটটাকে আপনারা এটা কী করবেন, এটাকে আপনারা রিমুভ করে দিতে পারেন, অর্থাৎ এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নাই। সো করার পরে এবার আপনারা এখানে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সট আপনারা এখানে অ্যাড করবেন। সো এখান থেকে আমি যে টেক্সটে ক্লিক করি, সো টেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে টেক্সটে যাবেন। সো টেক্সটে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের টেক্সটগুলো সিলেক্ট করবেন। সো আমি আগে করে টেক্সটগুলো সিলেক্ট করতেছি। ওকে, আমি এখানে টেক্সট অ্যাড করে দিয়েছি। আপনারা এখানে টেক্সট দেওয়ার পরে এখানে আপনার কালার কারেকশন সব কিছু দিয়ে দিবেন। সো একটা করে দেখলে কিন্তু আপনারা এখানে শিখতে পারবেন। ওকে, এটা করার পরে এবার আপনারা এখানে ভয়েস ওভার অ্যাড করবেন। সো ভয়েস ওভার অ্যাড করার জন্য আপনারা এখানে মিউজিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে ক্যানভাসের পরে যে অপশনটি মিউজিক, সো এই মিউজিকে আপনারা ক্লিক করবেন। সো মিউজিকে যদি ক্লিক করি, মিউজিকে ক্লিক করার পরে আপনাদের যদি রেকর্ড করা কোনো মিউজিক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে মিউজিকে ক্লিক করে আপনাদের যে ফাইলে রয়েছে ফাইল থেকে নিতে পারেন, অথবা সরাসরি আপনারা কিন্তু এখানে রেকর্ডে ক্লিক করবেন। সো সরাসরি যদি রেকর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের 3 2 1 এভাবে কিন্তু আপনাদের রেকর্ডটা হবে। আমি কিন্তু এখানে একটা রেকর্ড করে ফেলেছি, আপনারা কিন্তু এভাবে রেকর্ড আপলোড করতে পারবেন। সো এভাবে যদি আপনারা ভয়েস ওভার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা আরও সুন্দর লাগবে এবং আরও এটা মনে হবে। সো সেভে ক্লিক করে রাখলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আপনাদের ফেসবুক পেজের রিলসে কতটি ভিডিও আপলোড করতে পারবেন দিনে? আমি যেভাবে আমার ফেসবুক পেজে রিলসটা বাড়িয়েছি, যেভাবে আমার ফেসবুক পেজে অ্যাডস অন রিলস এই অপশনটা পেয়েছি, সেখানে আমি একবারে 5 থেকে 6টা ভিডিও আপলোড করে দিয়েছি। অর্থাৎ একটা ভিডিওকে আমি সেখানে রিলসের মধ্যে গিয়ে এই ভিডিওটাকে সিলেক্ট করেছি, ওই ভিডিওকে আপলোড করেছি, আবার একটা ভিডিওকে সিলেক্ট করেছি, সেই ভিডিওকে আপলোড করেছি, এভাবে একটানা 5টা ভিডিওকে আপলোড করেছি। অবশ্যই আপনার হ্যাশট্যাগুলো রয়েছে, যেমন কাটিং, হ্যাশট্যাগ ফ্রুটস, কাটিং ফ্রুটস, হ্যাশট্যাগ রিলস ভিডিও, অর্থাৎ যেগুলো ভাইরাল ভিডিও আপনাদের রয়েছে, ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে, সেগুলোকে আপনারা সেখানে ইউজ করবেন। এবং এখানে দিনে 5টা, দিনে আপনার 10টা করে রিলস ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনাদের এই 10টা ভিডিও, অর্থাৎ এক সপ্তাহে 70টা ভিডিও, এই 70টা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন দেখবেন যে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, আপনাদের ওয়াচ টাইম সব কিছু বেড়ে যাবে। যখনই দেখবেন যে আপনাদের রিচ দেখা যাচ্ছে প্রায় 1 মিলিয়ন পার হয়ে গেছে, তখন কিন্তু আপনার এই অ্যাডস অন রিলস এই সেটআপটা পেয়ে যাবেন এবং ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে এই ইনভাইটটা পাঠিয়ে দিবে। তো আশা করি বোঝাতে পেরেছি। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।